প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে গেলেও বন্ধুরাষ্ট্র ইসরায়েলে যাচ্ছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের ৩ দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যখন ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সৌদিতে বসে সই করছেন একের পর এক ব্যবসায়িক চুক্তি, তখন ইসরায়েলের ব্যাপক চেষ্টার পরও প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তার সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। কেন হঠাৎ বন্ধুরাষ্ট্রের প্রতি এত অনীহা তৈরি হলো ট্রাম্পের? কেন ইসরায়েল সফরের জন্য নেতানিয়াহুর অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তিনি? এটি কি ফিলিস্তিনিদের জন্য বড় কোনো সুখবর আনবে? ট্রাম্প কি যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ নেবেন? এমন সব শঙ্কায়, রীতিমতো ভয়ে, উদ্বেগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন গাজা ইস্যুসহ ব্যবসায়িক স্বার্থের কারণেই নেতানিয়াহুর উপর নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। তারা বলছেন গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব যদি মার্কিন প্রেসিডেন্ট নিতে পারতেন তাহলে হয়তো ইসরায়েল সফরে যেতেন তিনি। কিন্তু গাজায় যুদ্ধ বন্ধ তো দূরে থাক, নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে ফিলিস্তিনের উপর হামলা আরও জোরালো করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে জিম্মিদের মুক্তির চেষ্টা না করে তিনি কেবল হামাস নির্মূলের স্বপ্ন দেখে চলেছেন। আর এসব কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর মার্কিন প্রেসিডেন্ট চরম বিরক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। অথচ গেল ফেব্রুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সাথে দেখা করা প্রথম বিশ্ব নেতা হিসেবে গর্ব করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া মধ্যপ্রাচ্য সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যার ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে কেবল হতাশ দর্শক হিসেবে দেখা গেছে। পরমাণু ইস্যুতে ইরানের সাথে দফায় দফায় আলোচনা, ইয়েমেনের হুতিদের সাথে যুদ্ধবিরতিতে যাওয়া, ইসরায়েলকে পাশ কাটিয়ে গাজায় শেষ জীবিত আমেরিকান জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্ত করার জন্য হামাসের সাথে সরাসরি আলোচনা ও চুক্তি সইয়ের মতো ঘটনাগুলো নেতানিয়াহুকে একেবারে কোণঠাসা করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে আমেরিকার কাছে নেতানিয়াহুর গুরুত্ব কতটা কম। তবে সবচেয়ে বড় বিষয় আর্থিক ও ব্যবসায়িক স্বার্থ। ট্রাম্পকে যা দিতে পারবে মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলো তা দিতে পারবে না নেতানিয়াহুর ইসরায়েল। এর মধ্যে আমেরিকার কাছ থেকে হাজারো কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ধনী আরব দেশগুলো তাদের অঞ্চলে ট্রিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগের সুযোগও করে দিয়েছে। সব মিলে ওয়াশিংটনে নেতানিয়াহুর এখন খুব একটা প্রভাব নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই ভয়ে আর উদ্বেগে দিন কাটছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।